মাইক্রোফোন আল্লাহ তাআলার পরিচয় পর্ব ৭। মানুষের বিস্তার শিরকের শুরু, শয়তানের সবচেয়ে বড় ফাঁদ এর যুগ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন এবং হেদায়েতের পথ দেখিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আজকের আলোচনা, মানুষ কিভাবে পথ হারাল, কিভাবে শিরক শুরু হল এবং শয়তান কিভাবে পুরো পৃথিবীকে ধোঁকা দিল। গ্লোব ইউরোপ আফ্রিকা দেখাচ্ছে পৃথিবীতে মানুষ ছড়িয়ে পড়ল। হজরত আদম আলাইহিস সালাম এর সন্তানরা ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল। মানুষের সংখ্যা বাড়তে লাগল, গ্রাম হল, শহর হল, সমাজ তৈরি হল। লালহাট প্রথমে সবাই মুসলমান ছিল। প্রথম যুগে সব মানুষ আল্লাহকে মানত, শুধু আল্লাহর ইবাদত করত। কোনো মূর্তি ছিল না, কোনো শিরক ছিল না, সবাই এক আল্লাহর বান্দা ছিল। ক্রন্দনরত মুখ এরপর শুরু হল শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত। সেই সময় কিছু ভালো মানুষ ছিল, খুব নেককার, খুব আল্লাহভীরু। মানুষ তাদের ভালোবাসত, সম্মান করত। সতর্ক যখন তারা মারা গেল, যখন সেই নেককার মানুষ মারা গেল, মানুষ কাঁদল, মানুষ দুঃখ পেল। আগুন শয়তান সুযোগ নিল। শয়তান এসে বলল, তোমরা তাদের স্মরণ রাখার জন্য তাদের মূর্তি বানাও, যেন তাদের দেখে ইবাদতের আগ্রহ বাড়ে। জোরে ক্রন্দনরত মুখ এভাবেই শুরু হল মূর্তি। প্রথমে মানুষ শুধু স্মৃতির জন্য বানাল, কেউ ইবাদত করত না। বিস্ময়বোধক চিহ্ন, কিন্তু পরবর্তী প্রজন্ম কি করল? পরবর্তী প্রজন্ম জানত না কেন এই মূর্তি বানানো হয়েছে। শয়তান তাদের বলল, এগুলো তোমাদের উপকার করবে, এগুলো তোমাদের সাহায্য করবে। ক্রন্দনরত মুখ এভাবেই শুরু হল শিরক। মানুষ আল্লাহকে ভুলে গেল, মূর্তি পূজা শুরু করল, শিরক শুরু হল। পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ জপের মালা। আল্লাহ কি করলেন? আল্লাহ মানুষকে সঠিক পথে আনার জন্য একজন নবী পাঠালেন। তিনি হলেন হজরত নূহ আলাইহিস সালাম। কথা বলা মুখ এর দাওয়াত। তিনি মানুষকে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, মূর্তি ছেড়ে দাও, শিরক ছেড়ে দাও। জোরে ক্রন্দনরত মুখ, কিন্তু মানুষ কি করল? মানুষ তাকে উপহাস করল, মানুষ তাকে পাগল বলল, মানুষ তাকে মিথ্যাবাদী বলল। প্রবাহিত বালি দিয়ে বালিঘড়ি 950 বছর দাওয়াত। নূহ 1 বছর না, 10 বছর না, 100 বছর না, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী 950 বছর। মানুষকে দাওয়াত দিলেন। ক্রন্দনরত মুখ, কিন্তু খুব কম মানুষ ঈমান আনল। হাজার হাজার মানুষ ছিল, কিন্তু খুব কম মানুষ ঈমান আনল। বাকিরা অস্বীকার করল। জোরে ক্রন্দনরত মুখ, আল্লাহর শাস্তি আসতে শুরু করল। যখন মানুষ সীমা ছাড়িয়ে গেল, আল্লাহ সিদ্ধান্ত নিলেন শাস্তি দিবেন। জপের মালা শিক্ষা কি? প্রিয় ভাই ও বোনেরা, শয়তানের সবচেয়ে বড় ফাঁদ শিরক। আজও মানুষ আল্লাহকে ভুলে মাজারে যায়, মানুষকে ডাকে। সতর্ক মনে রাখবেন, আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না, কেউ রিজিক দিতে পারে না, কেউ জীবন দিতে পারে না। লালহাট আজ সিদ্ধান্ত নিন, আমি শুধু আল্লাহর ইবাদত করব, আমি শিরক করব না, আমি আল্লাহকে চিনব। খোলা বই পরবর্তী পর্ব 8 আসছে। নূহ এর নৌকা। মহাপ্লাবন, পুরো পৃথিবী পানিতে ডুবে যাওয়া। কারা বেঁচে ছিল, কারা ধ্বংস হয়েছিল? মাইক্রোফোন আল্লাহ তাআলার